আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করব কচুর মুখী। তার জন্য কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। এগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো অল্প আছে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, বেশি দিব না, হালকা দিয়েছি। এখন দিলাম হলুদ গুঁড়ো, এগুলো হলো জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর অবশ্যই আপনারা আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে পোড়া যাবে। পোড়া গেলে তরকারির কালারটা সুন্দর হবে না, কালো কালো লাগবে, খেতেও ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম শুটকি। আজকে শুটকি মাছ দিয়ে কচুর মুখী রান্না করা হবে। এগুলো হলো বাটা শুটকি। এই শুটকিটা খেতে খুবই ভালো লাগে, তরকারি রান্না করলেও ভালো লাগে, শুটকির ভর্তা বানালেও ভালো লাগে। বিশেষ করে লাল মরিচ দিয়ে ভর্তা বানালে খুব ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। শুটকিটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আলু এবং কচুর মুখী। আলুর সংখ্যাটাই বেশি এখানে দিয়েছি, কারণ আলু সবাই পছন্দ করে, বাচ্চারাও খেতে ভালোবাসে। আর আমার কচুর মুখীটা খেতে খুবই ভালো লাগে। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে কচুর মুখীটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঠান্ডা পানি দিলে একটু লেট হয়, শক্ত শক্ত থাকে কোনো সময় নরম হয়। এটা কচুর মুখী অনেক সময় নষ্ট পড়ে, অনেক সময় ভালো পড়ে, একদম মোমের মতো নরম হয়ে যায়। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে। আপনারাও এভাবে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখন আরও একটি রান্না বসাবো। এখানে নিয়েছি পেঁয়াজ এবং 2টি ডিম। পেঁয়াজ এবং ডিম ভালো করে কষলিয়ে নেব, নিয়ে কলা পাতায় সিদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে ভুনা করব। এখানে পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে নিলাম, ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং পরিমাণ মতো লবণ, 1 চামচ তেলটা দিলে ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং উঠে যায়। এখন ভালো করে এগুলোকে আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এমনভাবে কষলাতে হবে যেন একদম নরম হয়ে যায় মোমের মতো, তাহলে সিদ্ধটা খুব ভালো হবে। আর ডিম সিদ্ধ হওয়ার পর আর ভেঙে যাবে না। এই রান্নাটা অনেক দিন পরে করতেছি, কারণ সব সময় করা হয় না আর খাওয়াও হয় না। এটা সবাই করে না, অনেকেই করে অনেকেই করে না। এই খাবারটা খেতে একটু কষ্টই করতে হয়, আবার সহজেও মনে হয়, কিন্তু অনেকে এগুলো বানায় না। কিন্তু আমার পছন্দ, আমি কয়েকদিন পরে পরে এই তরকারিটা রান্না করি ডিম দিয়ে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, 2টি ডিম দিব। আর ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এই ডিমটা প্রসেসিং হচ্ছে সেম পেঁয়াজ দিয়ে যেভাবে ডিম ভাজা করা হয়, এখন সেভাবে হয়ে গিয়েছে। আমি চাইলে এটা তেলে ভাজি করেও খেতে পারবো, কিন্তু আমি তা করব না। এখন আমি এটাকে কলা পাতা দিয়ে সিদ্ধ করে নেব। আর ডিমটা এমনভাবে মাখতে হবে যেন ফেনা ফেনা হয়ে যায়, একদম ডিম পেঁয়াজ যেন একদম মিশে যায়, তাহলে সিদ্ধটা ভালো হবে এবং রান্নাটাও খুব সুন্দর হবে। ডিম পেঁয়াজ ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমি কলা পাতা কেটে এনেছি, খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা যখন করবেন অবশ্যই তেল মাখিয়ে নেবেন। আমি এখানে 2টি কলা পাতার পিস এনেছি। এখন ভালো করে 2টিতেই তেল নিয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছে। এখন একটা বাটি নিলাম, আপনারা চাইলে যে কোনো পাত্রে দিতে পারেন। আমি স্টিলের একটা বাটি নিলাম। এখন বাটিতে কলা পাতা দিয়ে ডিমগুলো আমি ঢেলে দিব। এইভাবে ডিম সিদ্ধ করে আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, বা এই খাবারটা পছন্দ করেন জানাবেন। এখন আমি চুলাতে পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে এখন আমি উপরে বাটিটা বসিয়ে দিলাম। বাটিতে পানি কম দিতে হবে, বেশি দিলে পানিটা বলকিয়ে ডিমের ভিতরে ঢুকে যাবে, তখন আর ডিমটা সুন্দর হবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল দিব, বেশি জাল লাগবে না, ডিমটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখি ঢাকনা উঠিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে। নরম থাকলে হবে না, তাহলে এগুলো পিচ হবে না। ভালোভাবে হলে খুব শক্ত থাকবে। এই যে খুব সুন্দরভাবে
চাকা চাকা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে নিব চাকু দ্বারা। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, চাকু দিয়ে কাটলে খুব সুন্দর হয়। এটাতে আমি বেশি পিস করব না, 6টি পিস করব, তাহলে খুব সুন্দর হবে। আর বেশি পিস করলে একদম ছোট ছোট হয়ে যেত, আর আমরা মানুষ কম, অল্প হলেও চলবে। এখন কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ডিমগুলো এখন আমি ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে, যেহেতু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতক্ষণ না রান্না হবে অল্প আছে রান্না করে নেব। আপনারা অবশ্যই কলা পাতা এভাবে সিদ্ধ করবেন, তা না হলে আসল স্বাদটা পাবেন না। রান্না হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই আমার রান্নাবান্না। আমার রান্নাগুলো কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।